মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন, যেটা বিশ্বে ছিল না। এই যে সিস্টেম, এটা অভিনব ছিল। আরবরা তো দেখেনি, দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর সময় আসলো, সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে গদ্দিনশীল করে যাবেন। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না। তার ওফাতের পরে সাহাবীরা দ্বিধাদ্বন্দ্ব, কে হবে? আনসারীরা বলেন আমরা, মুহাজিররা বলেন আমরা, বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের থেকেও হবে। শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, এরপরে ওমর হলেন, এরপর ওসমান হলেন। এটাকে মেনে নিতে উম্মতকে অনেক খাবি খেতে হলো, পানি খাইতে হলো। এটা ঘটলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার ওফাতের পরে। তিনি শহীদ হলেন। মদিনার লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা বানালো। সিরিয়াতে মুআবিয়া বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেব না। এই বিচার অবিচার, বিচার বিচার, এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ। এখনো বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে, তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে। আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারবো না, আসেন ঐক্যবদ্ধ হই, এরপরে আমরা অবশ্যই বিচার করব। এই নিয়ে বিতর্ক হতে হতে যুদ্ধ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার লোকেরা খলিফা বানালো। ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের ঘোষণা দিলেন, দুই দলে যুদ্ধ হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে না, আমিও আমার নানার উম্মতে যুদ্ধ করাবো না। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন। এই হলো তৎকালীন প্রেক্ষাপট। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন। একদম টনটনে আইন শৃঙ্খলা, নিরাপত্তা, শান্তি, অন্য দেশের সাথে সন্ধি, যুদ্ধ, বিজয় খুব ভালো চলল। মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে, আপনার সময় খুব শক্তিশালী হয়েছে। আপনি একজনকে গদ্দিনশীল করে যান। তিনি বিষয়টাকে ভালো মনে করলেন, উম্মতের জন্য, দিনের জন্য, রাষ্ট্রের জন্য। কাকে করা যায়? আপনার ছেলে এজিদকে করেন। আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববাদে এজিদের পক্ষে কেউ ছিল না। অধিকাংশ এলাকায় এজিদের পক্ষে ছিল। আরব কবিলাগুলো, বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা হলো এটা খুব ভালো হয়, দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে। কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফ, পুরনো সাহাবীরা তখনও বেঁচে আছেন অনেকেই, তারা এটা পছন্দ করলেন না, অনেকে রাজিও হলেন না। এই অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না। রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পরে যখন জনগণ মেনে নেয় তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয়। অধিকাংশ জনগণ এজিদের বায়াত করলো। মক্কা শরীফ, মদিনা শরীফের লোকেরা অনেকে এজিদের বায়াত করলো না, কেউ কেউ করলো। কুফার লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালো। মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। চিঠি লিখে পাঠালো, আপনি আসেন, আপনাকে আমরা বাদশা বানাবো। মুআবিয়া মারা গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন খলিফার পদ শূন্য, আপনাকে আমরা খলিফা, আমরা আর কোনো খলিফা মানবো না। তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন, সবাই বললেন যাবেন না। কুফার লোকেরা খুবই দুর্বল প্রকৃতির, মানে আমি বলছি, এটা সাহাবীরা বলেননি, আমাদের বাংলাদেশিদের মতো বিরাট নারায়ের তাকবীর দিয়ে আমার পিছনে আসে লক্ষ লক্ষ, ওই দিক থেকে একবার সাউন্ড এসে দেখবেন কিচ্ছু নেই। আর সিরিয়ার লোকেরা অসম্ভব জেদি, তারা ময়দান ছাড়বে না। কুফার লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে, তারা তাদের প্রতিজ্ঞা রাখেনি। ভক্তি আছে, মহব্বত আছে, কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায়। আপনি ওদের কাছে যান না, আপনি মদিনায় শান্তিতে থাকেন, রাষ্ট্র আপনার দরকার নেই। লম্বা কথা, এক পর্যায়ে উনি বললেন যে না, আমি ভয়ে বসে থাকবো, সুন্নত কায়েমের জন্য, শরিয়া কায়েমের জন্য, হাত কায়েমের জন্য আমি যাব না। তারা চাচ্ছে, আমি তো চাচ্ছি না। তখন উনি পরিবারের সদস্য নিয়ে
মক্কা হয়ে কুফায় রওনা দিলেন। উনি যুদ্ধ করতে যাননি, উনি গিয়েছেন কুফাবাসী বায়াত করেছে, উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য গিয়েছেন। এই জন্য পরিবারের সদস্য নিয়ে গেছেন, কোনো সৈন্য নিয়ে যাননি। এজিদ খবর পেয়েছে, তখন তার মোবাইল ছিল না, খবর পেয়েছে। কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ করছেন। এজিদ দ্রুত, কুফার গভর্নর ছিলেন এক সাহাবী নোমান ইবনে বাশির, সম্ভবত মনে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদ তাড়াতাড়ি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়েছে, দ্রুত যে কুফার থেকে নোমানকে সরাও, তুমি দায়িত্ব গ্রহণ করো, কুফাবাসীদের এমন সাইজ করবা যেন আর হুসাইন নামও মুখে না নেয়, আর হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে, আগেই তাকে ব্যারিকেড দিবা, দিয়ে ব্যাক করিয়ে দিবা। যাই হোক, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ, কুফাবাসীর আর কোন জিন্দাবাদ নেই, এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই। এখন বাহিনী নিয়ে কারবালার প্রান্তরে হুসাইনকে ঘেরাও করলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো লড়তে আসিনি রে বাবা, তোমরা ডেকেছো তাই আসছি, তোমরা যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাচ্ছি, অথবা আমাকে ছেড়ে দাও, আমি বর্ডারে যে জিহাদ করব, অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি, তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি নেই। তো যাই হোক, ওরা চিন্তা করলো যে হুসাইনকে যদি আমরা না মারি তাহলে তো এজিদ খুশি হবে না। এক পর্যায়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের নিষ্পাপ শিশু, নিরীহ নারী, পুরুষ সহ অনেক মানুষকে হত্যা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো এবং তার মাথা কেটে নিয়ে এজিদের কাছে পাঠালো। এক্ষেত্রে শুধু আপনাদের বলবো, বিষাদ সিন্ধুতে যে গল্প আছে সবই মিথ্যা। এই যে পিঠের পারে বসলো, এদিকে ছুরি দিল, ওদিকে তোমার জান্নাতে না নিয়ে যাব না, এই সীমার মাথায় নিয়ে যাচ্ছে, ওই ইহুদির বাড়ি, অমুকের বাড়ি, সব মিছে কথা। এগুলো কাল্পনিক উপন্যাস, আমরা সত্য মনে করি। বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই। এজিদ ব্যাজ্যত খুশি হলো, যদিও এজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দিছিল না, তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিইনি। ব্যাজ্যত মনে হয় সে খুশি হলো যে যাক, দুশ্মনেরটা গেল। একটা সহজ বিষয় শোনেন, এজিদ আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই খুবই পাকা ইমানদার মুসলমান ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন। অবশ্য শিয়ারা বলে মতরত খাইতো, এগুলো মনে হয় না। নামাজ, রোজা, হুজুরদের সম্মান সবই করত, তবে ক্ষমতার কেউ প্রতিদ্বন্দ্বী, কোনো মায়া দয়া নেই। এই জন্য ক্ষমতার জন্য এজিদ কয়েকটা কাজ করছিলেন। এক নম্বর হলো হুসাইনের খুন, শুধু হুসাইন নয়, তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো, এটা উনি বিচার করেননি। সবচেয়ে পজিটিভ এটুকু বলা যায়, তিনি হুকুম দেননি, কিন্তু তিনি কোনো বিচার করেননি, দুঃখ প্রকাশ করেননি, শাস্তি দেননি, বরং এরাই তার মূল বাহিনী ছিল। দ্বিতীয়, হুসাইন গেলেন, এরপরে পরের বছরে মদিনার লোকেরা বিদ্রোহ করলো, সৈন্য পাঠালো এজিদ। মদিনায় শত শত হাজার গণহত্যা, সাহাবীদেরকে হত্যা করে, সাহাবীদের আওলাদদের হত্যা করে, ধর্ষণ হয়েছে। এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে। এজিদের 2 বছরের 2 কাজ। দ্বিতীয় বছরে মক্কায় বাহিনী পাঠালো, মক্কায় কাবা ঘরে কাবান দেখলো। তৃতীয় কাজ, এই সব কিছু কেন করলো? ক্ষমতায় থাকার জন্য। মজা হলো, চতুর্থ বছরে এজিদ মারা যায়। চতুর্থ বছরে এজিদ মারা যায়। বিষাদ সিন্ধুতে যা আছে মিছে কথা, স্বাভাবিক অসুখ এসে মারা যায়। এর চেয়েও মজা হলো, দুনিয়াতে যত রাজা বাদশাহ মরে গেছে প্রত্যেকের বংশে 100 বছর রাজা হয়েছে, এজিদের বংশে আজ পর্যন্ত কেউ রাজা হয়নি। এজিদের মৃত্যুর পরে তার ছেলে মুআবিয়া ইবনে এজিদ ইবনে মুআবিয়া রাজত্ব নিয়েছিলেন। বলা হয় খুব ভালো মানুষ ছিলেন, ওই উমাইয়ারা ওকে মেরে ফেলে। এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি। অন্যান্য অনেক বংশের হয়েছে, শয়তানের বংশ, ভালো মানুষের বংশ। তাহলে এখানে বড় শিক্ষা আমরা দেখছি যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম,
সেই ক্ষমতা না এজিদ নিজে ভোগ করলো, না তার বংশের কেউ ভোগ করতে পারলো। এর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে ভাইয়ের। আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন। আপনি মানুষের উপরে জুলুম করছেন, জমি কেড়ে নিচ্ছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন, খুন করছেন, হয়তোবা সমাজের মাতবরির জন্য, অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য, অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য। কিন্তু আপনি কি করছেন? আপনি কয়দিন এই ক্ষমতা ভোগ করবেন? হতে পারে আপনার পরে আপনার বংশের কেউই আর এই ক্ষমতা ভোগ করবে না। কাজেই আমরা যারা আল্লাহর দিনের বাইরে মানুষের উপরে জুলুম করে টাকা বলেন, সমক্ষমতা বলেন, শক্তি বলেন, সম্পদ বলেন জোগাড় করতে চায়, তাদের বুঝতে হবে যে সবকিছু আপনার প্ল্যানে হবে না। এজিদ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের, তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন। তারই ছেলে, সে 4টে বছর বাঁচতে পারল না, মরে গেল। এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকলো, এই ক্ষমতা সে ভোগ করতে পারল না। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার, মদিনার সাহাবীদের পরিবার মক্কায় কামান দেখলো, এত কিছু করলো, কিন্তু একটা গোল যে ক্ষমতাটা সুসংহত করবে, কিন্তু হলো না। আরো মজার ব্যাপার, যেটা সাধারণত ঘটে না, তার বংশের কেউ আর ক্ষমতায় থাকতে পারলই না। দ্বিতীয় বিষয় হলো ইমাম হুসাইনের শাহাদত। ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুয়া যাবেন, তখন দু একজন প্রবীণ সাহাবী বলছিলেন যে দেখেন, আপনার নানা হলেন আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশাই আপনাদের জন্য পোষাবে না, কাজে ওদের দিকে যে দুনিয়ার বাদশাহী তারা চাননি, তারা দিনের জন্যই গেছিলেন। তবে আমাদের বুঝতে হবে, দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না। ইমাম হোসেন মারা গিয়েছেন, নির্মম ভাবে শহীদ করা হয়েছে, কিন্তু বীরের মতো লড়ে মরেছেন। তিনি মৃত্যুকে ভয় পাননি। আমরা বাহ্যিক ভাবে দেখি যে তার মৃত্যুতে এজিদের বাহিনী ভয়ঙ্কর খুশি হয়েছে, গেছে, শেষ, আমরা জিতে গেছি। কিন্তু আসলে কি আছে? আছে? নেই। নেই তো নেই। কারবালার হত্যাকাণ্ডে যারা শরীক হয়েছে প্রত্যেকেই খুন হয়েছে, একজনও বাঁচেনি। এবং সবচেয়ে বড় কথা, যে আমরা যেটাকে সাময়িক পরাজয় মনে করি, আচ্ছা ইমাম হুসাইন কি পরাজিত হয়ে গেছেন? ইতিহাস থেকে মুছে গেছে? তার বংশধর মুছে গেছে? তার মর্যাদা কি কমে গেছে? কিছুই হয়। কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে, যুদ্ধে হেরে গেছে, মরে গেছে, আমি দেখছি এই 10-20 বছরের ইতিহাসে পরাজিত না, এর নাম পরাজয় না। জয় পরাজয় 10-20 বছরে নির্ধারিত হয় না, এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতলো আর কে মরল। কাজে আমরা কোন নেককার মানুষ, কোন ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন, হেরে গেছেন, মামলায় ঠকে গেছেন, মানুষের তাকে মাথায় পাইতে মেরে ফেলেছে, কোন খারাপ লোকে মরে গেছেন, অ্যাক্সিডেন্টে মরে গেছেন, ও লোকটা ভালো ছিল না, খবরদার। মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখিরাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে এজিদ ভালো ছিল, নাউজুবিল্লাহ ইমাম হুসাইন হেরে গেছেন, এরকম বলার সুযোগ আছে নাকি?